প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এইচএসসি পরীক্ষা 2025 ঘরের দরজায় কড়া নাড়ছে এবং দরজা খুললেই আপনাদের যে পরীক্ষাটি শুরু হবে সেটি বাংলা প্রথম পত্র, আগামী 26 তারিখ সকাল 10টায়। আর এখন যে সময়টুকু আছে একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, আমরা সেটা নিয়ে দুটি কথা বলবো, লক্ষ্য করুন। এখানে আমরা 2025 ব্যাচের এসএসসি বাংলা প্রথম পত্রের গদ্য এবং কবিতা অংশ নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা দেখেন যে গদ্য অংশে দুটি ভাগ রয়েছে, একটি ভাগ হচ্ছে গল্প আর একটি ভাগ হলো প্রবন্ধ। এখান থেকে মোট 4টি প্রশ্ন আসবে, আপনাকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে মোট 8টি গল্প কবিতা দেওয়া আছে, আমি মাত্র 4টি গল্প প্রবন্ধ লিখেছি এখানে, মোট 4টি, এবং আমার বিশ্বাস এই 4টি গল্প এবং প্রবন্ধ যদি আপনারা মনোযোগ সহকারে পড়েন, ইনশাল্লাহ 4টি কমন পড়বে। অপরিচিত থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন, বিলাসী থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন, আপনাদের লিখতে হবে একটু। অপরপক্ষে প্রবন্ধ থেকে আমার পথ, কাজী নজরুল ইসলামের লেখা প্রবন্ধ, এটা থেকে একটি প্রশ্ন আপনারা কমন পাবেন। মানব কল্যাণ, এখান থেকেও আপনারা একটি প্রশ্ন কমন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে এখান থেকে লিখতে হবে একটা। দুটা প্রশ্ন হয়ে গেল। আপনারা গল্প, অপরিচিত এবং বিলাসী দুটো থেকেই প্রশ্ন আসবে, আপনাদের সুবিধা মতো যে কোনো একটা প্রশ্ন এখান থেকে উত্তর করবেন। প্রবন্ধ আমার পথ এবং মানব কল্যাণ, এখান থেকে ভাগ্য ভালো হলে দুটো প্রশ্ন আসতে পারে, অথবা একটা প্রশ্ন অবশ্যই আসবেই, সেক্ষেত্রে আপনার এখান থেকে একটা উত্তর করতে হবে। আসি আমরা এবার কবিতায়। এখানে কবিতা রয়েছে সিলেবাসে, শর্ট সিলেবাস যেটা, সেখানে কবিতা রয়েছে মোট 8টি কবিতা রয়েছে। আমরা আমাদের বিশ্বাস পাঠশালা থেকে সাজেশন হিসাবে 5টি কবিতার কথা আমরা বলছি। এই 5টি কবিতা যদি আপনারা ঠিক মতো পড়ালেখা করেন, 5টি কবিতা সুন্দর করে যদি আপনারা আয়ত্তে নিয়ে আসেন, তাহলে আপনারা খুব সুন্দর করে উত্তর লিখতে পারবেন। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কবিতা সোনার তরী, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী, যে কবিতার জন্য তিনি বিদ্রোহী কবি নামে খ্যাত, সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে তিনি বিদ্রোহী কবি নামে খ্যাত, সেই বিদ্রোহী কবিতাটি আমরা এখানে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি, সাজেশন অন্তর্ভুক্ত করেছি। পাশাপাশি প্রতিদান, একটা রোমান্টিক কবিতা প্রতিদান, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহারই মনে পড়ে একটি স্যাড একটি কবিতা, এবং সাথে সাথে প্রতিদান। এই 5টি কবিতা আমরা 4টি কবিতা আমরা নিয়েছি, 4টি কবিতা আমরা দিয়েছি। 4টি কবিতা থেকে আপনাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন, আপনি যদি সোনার তরী থেকে একটি প্রশ্নের উত্তর করেন, এনাফ। প্রতিদান থেকে একটি উত্তর করলেন, হয়ে গেল। অথবা আপনি যদি মনে করেন যে না, আমার জন্য বিদ্রোহী কবিতাটি সহজ হয়ে যায়, তাহলে বিদ্রোহী থেকে একটি উত্তর করতে পারেন, অথবা তাহারই পরে মনে, এখান থেকেও একটা উত্তর করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাংলায় অনেকের ধারণা যে কারি কারি লিখে, অর্থাৎ খাতা ভর্তি করে যদি আমরা লিখে দেই, তাহলে শিক্ষকরা তো আর দেখে না, পেজ উল্টে উল্টে নাম্বার দেয়। একদম ঠিক নয়। শিক্ষকরা পড়েন, আপনি যা লিখেছেন এক লাইন পড়লেই তারা বুঝতে পারেন যে আপনার লেখার মান কোন পর্যায়ে। আপনাকে অবশ্যই উদ্দেশ্যের মধ্যে, অর্থাৎ প্রসঙ্গের মধ্যে থেকে উত্তর করতে হবে। সৃজনশীলের উদ্দেশ্য হচ্ছে যে যে প্রসঙ্গটি আপনার প্রশ্নপত্রের সাথে দেয়া রয়েছে, প্রাসঙ্গিক উত্তর করতে হবে মান অনুযায়ী। আপনার খ নম্বরের 2 নম্বরের জন্য যতটুকু লেখা প্রয়োজন ততটুকু লিখবেন। গ নম্বরের জন্য 3 নাম্বার, 3 নম্বরের জন্য 3টা স্টেপ বাই স্টেপ লিখতে হবে। ঘ নম্বরের জন্য 4 নাম্বার, এবং 4 নাম্বারের জন্য 7টা স্টেপ, এবং প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আপনারা যদি ঠিক মতো লেখেন, আশা করি আপনারা খুব ভালো নাম্বার পাবেন, আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন হবে, এবং বিশ্ববিদ্যালয় বা পরবর্তী উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই রেজাল্ট কিন্তু অনেক বড় ভূমিকা লাগবে। সবার জন্য শুভকামনা থাকলো, আপনাদের পরীক্ষা খুব সহজ হোক, সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনাদের সহায়ক হন, এই কামনা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।